আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উনি কিন্তু আমার মামু। উনি একজন সফল উদ্যোক্তা, বিশেষ করে পান কিংবা আপনার গবাদি পশু, ছাগল, এরপরে মৎস্য পরিকল্পনায় তিনি একটি হ্যাচারি অর্থাৎ ফিশারি করার চেষ্টা করতেছে। আর এটা আমরা এখন এসেছি এই জুয়েল মামুর একটি পানের বর। এটা আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় পানের বর বলা হয়। সফল উদ্যোক্তা তিনি, দীর্ঘদিন বিদেশ ছিলেন, তারপরে বিদেশ থেকে এসে কিছু টাকা সঞ্চয় মানে ইনকাম বেশি, এগুলা আসলে দেশে বৈশাখ আইলে তো রাজার রাজ ভান্ডারও ফুরাইয়া যাইব। বাপের অডল ধন সম্পদ থাকার পরেও কিন্তু বিশাল একটি পানের বর দিয়েছে। আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাইতেছি, ভালো ভালো একটি উদ্যোগ। এই যে মামু, তারপরে ওনার গবাদি পশু আছে, ছাগল, হাঁস, মুরগি। আসলে যারা আমরা গ্রামে বসবাস করি তাদের কিন্তু এই কাজগুলা করা উচিত। কাজে কোনো লজ্জা এগুলা রাখলে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন। এই যে আমার মামু, এই যে জুয়েল মামু, খুব হিসাবি মানুষ, কিন্তু টাকা পয়সা সহজে দিতেও চায় না কেউ। আমরা একটা চা পানও খাওয়াইতো না, কিন্তু মাগার টাকা দেখেন। পান কিন্তু বিশাল একটা বর, বিশাল বর। আলহামদুলিল্লাহ অনেকের পান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমার মামুর পানটা মোটামুটিভাবে, প্রচণ্ড শীত এবং কুয়াশায় পানের অনেক বর নষ্ট হয়ে গেলেও আল্লাহর অশেষ রহমতে মামুর পানের বরটা মোটামুটিভাবে এখনো টিকে আছে। মামুর জন্য দোয়া চাই, পানের বরের জন্যও দোয়া চাই, আমার জন্যও দোয়া চাই। আমি বিভিন্ন ধরনের ভিডিও আসলে করে থাকি। বিশাল বড় কিন্তু একটা বর, আমি এটা দেখাইতে পারতেছি না, আমার কিছুটা ভয়ও লাগে। পানের বরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থাকে, তারপরে এটা কেমিক্যাল দিয়ে আসলে পোকামাকড় অনেকটা করে না, থাকতে দেওয়া হয় না। মোটামুটি পান ভালো, বর কিন্তু অনেকটা। এখন পান কিছু মামু উঠাইতেছে, এগুলো বেচবো। পানের কিন্তু বাম্পার চাহিদা, প্রচুর চাহিদা পানের। সেই অনুপাতে কিন্তু আমাদের অঞ্চলে বরের সংখ্যা কিন্তু কম। আপনারা যারা বাড়িতে এ ধরনের পানের বর করার জন্য আগ্রহ পোষণ করতেছেন, তারা অবশ্য এই আমার মামুর সাথে, জুয়েল মামুর সাথে যোগাযোগ করতে পারেন। মামুর লোকেশন ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, মাইজবাগ, দত্তগ্রাম, অর্থাৎ দক্ষিণ দত্তগ্রাম বাজারের দক্ষিণে আপনারা যোগাযোগ করতে পারেন। পানের কোনো বর করার যদি আপনাদের কোনো ইচ্ছা আগ্রহ থেকে থাকে। বরের মধ্যে বিভিন্ন ধরনের গাছের আইটেম, তো এই দেখেন আদা, এই যে আদা গাছ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এইগুলা দেখাইলাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, খুব একটি চমৎকার জিনিস। দেখুন দেখুন, পানের বরের এখানে একটি টুনটুনি পাখির বাসা, অসাধারণ অসাধারণ। এগুলা গ্রামীণ পরিবেশেই আসলে এগুলা সম্ভব। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। মামুর জন্য দোয়া চাই, মামুর পানের বরের জন্য দোয়া চাই, আমার জন্যও দোয়া চাই। সকলের সহযোগিতা এবং দোয়া। এই পান বিভিন্ন অনুষ্ঠানে পান আপনারা নিতে পারেন, সমস্যা নেই। পানের বর্তমানে বাজার মূল্য কি মামু, কম না বেশি? ভালো। শীতকাল তো, শীতকালে শরীর গরম করার জন্য কিন্তু পানের অতুলনীয় ভূমিকা। কারণ আপনার যখন শীত করবে, এই শরীরকে, ঠান্ডা শরীরকে উত্তপ্ত গরম করার জন্য আপনারা পান ব্যবহার করতে পারেন। পান যদি খান কাঁচা সুপারি দিয়া, তাহলে কিন্তু নিমিষের মধ্যে আপনার শরীর উত্তপ্ত গরম হয়ে যাবে। কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত কাঁচা সুপারি মাথায় ধরে শরীরে ঘাম সৃষ্টি হয়, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা সকলেই
সচেতন থাকবেন এই ব্যাপারে। পানগুলো ভালো, দোয়া চাই। আবারও ধন্যবাদ জানাই মামুর পানের বরের জন্য, দোয়া চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।